আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমরা এই মডেলটা কীভাবে করতে হয় এটা দেখব ইনশাল্লাহ। তো এটা অলরেডি আমি করেছি। তো এখানে যে মডিফায়ারগুলো ইউজ করা হয়েছে এই ধাপে ধাপে কাজগুলো আমরা এখানে করবো ইনশাল্লাহ। তো আমরা যদি এটাকে দেখি এখন সুন্দরভাবে হয়ে আছে এটা। জাস্ট চ্যামফার মডিফায়ারটা অ্যাপ্লাই করলে এই শার্পনেসটাও কেটে যাবে। তো আমরা আগে এই রেফারেন্স ইমেজ সেট করে রেখেছি। তো এখন আমরা মডেলটি তৈরি করব। তো মডেলটি তৈরি করার জন্য আমরা প্রথমে এখান থেকে রেক্টেঙ্গল, তারপর এখান থেকে যেই ফাঁকাটা খুব ভালো করে, হোলটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, আমরা সেটাকে নিয়ে মূলত কাজ করব। তো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি এই জিনিসটা একটু ভালো করে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর মডিফাই, তারপর রাইট বাটন ক্লিক করে এডিটেবল স্প্লাইন, কিবোর্ডের ওয়ান চিপে ভার্টেক্স, অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওয়ান টুতে হচ্ছে সেগমেন্ট, থ্রিতে হচ্ছে স্প্লাইন। ওয়ান টু থ্রি। তো যেটা বলছিলাম যে কিবোর্ডের ওয়ান টু থ্রি চাপলে এগুলো চেঞ্জ হবে, এবং এডিটেবল পোলের ক্ষেত্রে সেম। ওয়ান টু থ্রি, ওয়ান সরি ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি এগুলো চাপলে এগুলো চেঞ্জ হবে। বারবার মাউস নিয়ে নিয়ে কাজ করতে হবে না, আমরা শর্টকাট ব্যবহার করব, তাহলে আমাদের কাজ ইনশাল্লাহ ফাস্ট হবে। তো আমরা ভার্টেক্স সিলেক্ট করে ভার্টেক্স মোড়ে এসে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে তারপর কর্নারে যে এটার সঙ্গে মিলিয়ে নিলাম। তারপর এটাকে এখানে মিলিয়ে নিচ্ছে হোলটার সাথে। এটা এই সাইডে একটু কমাতে হবে মনে হচ্ছে। ওকে। তো কন্ট্রোলে সবগুলো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ফিলেটে যে একদম পুরোটা রাউন্ড করে ফেললাম। ওকে। তো এখানে দুটো ভার্টেক্স কাছাকাছি এসেছে, আমরা সিলেক্ট করে ফিউজ ভার্টিসেস, তারপর ওয়েল্ড। সেম এখানেও সিলেক্ট ফিউজ ভার্টিসেস, তারপর আবার ওয়েল্ড হয়ে গেল। ওকে, এবার আমরা এডিট পলিতে আসি। এডিট পলিতে আসার পর আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, টু থেকে সেগমেন্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কানেক্ট। ওকে, কানেক্ট করার পর আমরা এইটুকুকে ডিলিট করে ফেললাম। ওকে, এটা পরে ডিলিট করলে চলবে। আপাতত বর্ডারটা সিলেক্ট করে থ্রি থেকে বর্ডার, এখানেও সেম এই যে কিবোর্ডের আমাদের যে কিবোর্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো প্রেসগুলো চেঞ্জ হবে। যেমন ওয়ান থেকে হচ্ছে ভার্টেক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আমি থ্রি চেপে বর্ডার সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে কিবোর্ডের যে শিফট বাটনটা চেপে ধরে এটাকে বের করলাম, আউটলাইন বের করলাম। ওকে, আমাদের মাঝখানে এটুকু করার দরকার নেই। টু সেগমেন্ট সিলেক্ট কানেক্ট। ওকে, ফোর পলিগন সিলেক্ট করার পর আমরা এখান থেকে অর্ধেকটুকু রিমুভ করে ফেলেছি। ওকে, তারপর আমরা যদি এখানে আসি, এখানে দুইটা ভার্টেক্স সিলেক্ট করে প্লেনার তিনটাকে সিলেক্ট করে ওয়াই প্লেনার, তারপর এটাকে এদিকে যে ওকে। আর আমাদের এটা এখন এই দুইটার মাঝখানে যেতে হবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো আমরা এখন মাঝখানে চলে এসেছি এটার। আবার এই দিক থেকেও সেম অ্যাপ্রক্সিমেটলি এটাকে মাঝখানে নিয়ে যেতে হবে। আমরা একটু একুরেটলি মেলানোর জন্য চাইলে আমরা এখান থেকে একটা প্লেন নিয়ে সুন্দরভাবে কাজটা করতে পারি। যেমন যদি আমরা এটাকে
ওকে, তো আমরা একটা প্লেন নিয়েছি, তো প্লেনটা নেওয়ার পর আমরা এটাকে এনে এখান থেকে সেন্টার করে ফেলি। সরি, এটা তো এইদিকে বরাবর হয়ে আসবে। এখানে আসার পর আমরা এবার এটার এই সাইডটাকেও এটার সাথে মিলিয়ে মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে, তো আমাদের এটার আর প্রয়োজন নেই, ডিলিট। তারপর আমরা এটাকে কলাপস করে ফেলি, কলাপস। আবার একটা এডিটেবল মডিফায়ার নেই, এটা আমাদের কাজে দেবে। ওকে, পার্টেক্সটা সিলেক্ট করে এখান থেকে সিমেট্রি অনলি এক্স লিভ। তারপর আবার এখান থেকে সিলেক্ট করে সিমেট্রি। ওকে, তাহলে আমার এইটুকু পার্ট হয়ে গেল। তারপর যেটা আমাদের করতে হবে, এটুকুকে কেনে আবার এই পার্টটা করতে হবে আমাদের। এইখান থেকে একটা পার্ট, আবার উপর থেকে আরেকটা পার্ট, তাহলে এটা একটা প্যাটার্ন হয়ে যাবে। আমরা শিফট প্রেস করে কপি করছি। ওকে, কপি। তারপর এস চেপে স্ন্যাপ টুকলটা ওপেন হবে, এস কিবোর্ড থেকে এস, জেস বাটনটা, তো এস চেপে দেওয়ার পর অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটার মাঝামাঝি বরাবর থাকবে, যেমন এই পজিশনে, এই পজিশনে। ওকে, তো আমরা আবার এটা কলাপস করে ফেলি, কলাপস। তারপর অ্যাটাচ, অ্যাটাচ। ওকে, তো আমাদের এটুকু লাগবে না, আবার এইটুকু আমাদের লাগবে না, আবার এইটুকু লাগবে না, এটুকু লাগবে। একটা প্যাটার্ন তৈরি করে ফেললাম। ওকে, তো এখন আমাদের এই যে এটার বরাবর সেগমেন্ট থাকা লাগবে, না হলে কিন্তু এটা এখন আলাদা হয়ে আছে এই যে এটা। তো আমরা এই দিকে সেগমেন্ট অ্যাড করে তারপর এগুলোর সাথে আমরা কানেক্ট করে দিব। সুইফট লুপ দিয়ে সেগমেন্ট দিয়ে দিই। ওকে, ওকে, তারপর ভার্টেক্স মোডে এসে যেহেতু এই জায়গাগুলোতে বর্ডার ছিল সিলেক্ট করে ওয়েল্ড, একটু প্যারামিটার ইনক্রিজ করে দিই এখান থেকে, ধরি অল্টার কিবোর্ডের অল্টার চেপে ধরে একটু ইনক্রিজ করে দিচ্ছে, এটাকে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এবার আমরা বর্ডার আবার যেয়ে দেখি কোথাও বর্ডার আছে কিনা। এদিকে মাঝখানে কোথাও আর কোনো বর্ডার নেই, F3 চেপে দেখছি এদিকে মাঝখানের কোনো বর্ডার নেই, পুরোটাই সুন্দরভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপর আবার আমরা ভার্টেক্স সিলেক্ট করে এখান থেকে সিমেট্রিটা ক্লিয়ারলি দেওয়ার জন্য আমরা যেখানে ভার্টেক্স সিলেক্ট করবো কোনো অথবা কোনো একটা সেগমেন্ট সিলেক্ট করবো সেইখান থেকে সুন্দরভাবে সিমেট্রিটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এই সেগমেন্টগুলো একটু সোজা করে দিলে সুন্দর হবে। ওয়াই, ওকে, ওয়াই, ওকে। তো আমরা এখন এই যে যেখান থেকে আমরা মূলত সিমেট্রি চাচ্ছি ওখানে সিলেক্ট করে সেগমেন্ট অথবা ভার্টেক্স সিলেক্ট করলে এটা ওখান থেকে সুন্দরভাবে সিমেট্রি হবে। ভার্টেক্স সিলেক্ট করে এদিক থেকে সিমেট্রি দিচ্ছি, সিমেট্রি। ওকে, তারপর কলাপস। তারপর এখান থেকে এফেক্ট পিভট সেন্টার টু অবজেক্ট, অবজেক্টটা সেন্টারে এসে গেল। তারপর আবার এফেক্ট পিভট মডিফাই। ওকে, তা আমাদের মূলত এই দিক থেকে প্যাটার্নটা রেডি হয়ে গেল। এবার আবার ভার্টেক্স সিলেক্ট করে ওইদিকে সিমেট্রি যাবে, সিমেট্রি। ওকে, তাহলে আমাদের মূলত এখন প্যাটার্নটা রেডি হয়েছে। আমরা সামনের দিকে কাজ এগিয়ে যাব, জাস্ট ক্লোন করব আমরা এখন। ওকে, তো আমরা যখন ক্লোন করতে যাব তখন আমরা এই মাঝখানে প্রথমে এটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোকে অ্যাক্টিভ করবো। এখন কিন্তু ইয়েলো যে এক্সিসটা
এটা ওইদিকে অ্যাক্টিভ হয়ে আছে, যখন যেখানে সিলেক্ট করা হবে তখন ওইটাই অ্যাক্টিভ হবে। এখন এটা অ্যাক্টিভ হয়ে আছে, এখন কিন্তু অবজেক্ট যদি ধরে দিয়ে নাড়াচাড়া করে উপরের দিকে যাবে না, মাউস যদি উপরের দিকে নিয়েও যায় তাও এটা কিন্তু যাবে না। আবার যখন এখানে এদিকে একবার মুভ করে ফেলবো আনডু, তখন কিন্তু আবার যতই নাড়াচাড়া করে এইদিকে মাউস এখন কিন্তু অবজেক্টটার এক্স অ্যাক্সিসে যাবে না, কারণ এটা এখন ওয়াই অ্যাক্সিসটা অ্যাক্টিভ হয়ে আছে। ওই জন্য আমাদেরকে এখানে সিলেক্ট করলে দুটোই একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, দুটোই অ্যাক্টিভ। এখন কিন্তু মুভ করলে সব দিকে যাবে, এক্স ওয়াই দুই দিকেই যাবে। ওকে, তো আমরা এক্স এবং ওয়াইকে অ্যাক্টিভ করার পর এখন আমরা মূলত ক্লোন করব। তো আবার এই যে অ্যাঙ্গেল স্ন্যাপটাকে ওপেন করি এস চাপার মাধ্যমে, এস এস চাপার পর এই যে মাউসটা এখানে আনার পর জাস্ট শিফট, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই অ্যাঙ্গেল স্ন্যাপের কাছে এনে এই যে, সরি ক্যান্সেল, যেটা অ্যাকচুয়ালি এখান থেকে হবে, এখান থেকে এখানে এসে লাগবে। শিফট চেপে ইনস্ট্যান্স আমার কয়টা লাগবে আমি জানি, আমি বেশি করে নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের কোনো খরচ নেই এই জন্য বেশি করে নিয়ে নিচ্ছি, পরে আমরা রিমুভ করে ফেলবো। আমি 60 এটা ইনস্ট্যান্স করেই রেখে দিলাম। ওকে, অনেক বেশি অ্যাকচুয়ালি এতগুলো লাগবে না, একটু কমিয়ে ফেলি কাজের সুবিধার্থে। তারপর আবার সিলেক্ট, তারপর এখান থেকে আমরা চাইলে ইনস্ট্যান্স অবজেক্টগুলো সিলেক্ট করতে পারি। সিলেক্ট একটা অবজেক্ট সিলেক্ট করে তারপর এডিট সিলেক্ট ইনস্ট্যান্সেস, সবগুলোই আবার সিলেক্ট হয়ে গেল। ওকে, তো আমরা এখন আবার উপরের দিকে এটাকে ইনস্ট্যান্স কপি করে নিয়ে যাব ইনস্ট্যান্স আকারে। আবার অ্যাঙ্গেল স্ন্যাপটা ওপেন করলাম এস চেপে, তারপর আবার শিফট চেপে এই যেখানে লাগিয়ে দিলাম, আবারও ইনস্ট্যান্স এখানে দিয়ে আবার 50, আমরা রিমুভ করতে পারবো। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি এইটুকু হলেই হয়, এত বড় লাগবে না, কমিয়ে ফেলছি আগেই। ডিলিট। ওকে, তাহলে আমাদের প্যাটার্ন রেডি। এখন জাস্ট এগুলোকে অ্যাটাচ করতে হবে, তারপর ওয়েল্ড করে জাস্ট ব্যান্ড করলে আমাদের অবজেক্ট, আমাদের এই পার্টটা রেডি, যে ব্রাশ পার্ট। ওকে, তো সিলেক্ট, তারপর এডিট সিলেক্ট ইনস্ট্যান্সেস, সবগুলো ইনস্ট্যান্স আগে যেগুলো ছিল সবগুলোই সিলেক্ট হয়েছে। তারপর আমরা এখন এটাকে এদিকে একটু মুভ করে ফেলি, ফাঁকা জায়গায় নিয়ে আসি। ওকে, আইসোলেট করলাম, অল্টার কিউ, আইসোলেট করার পর যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে এটাকে ইউনিক করতে হবে। অ্যাটাচ করার জন্য অবশ্যই ইউনিক করতে হবে, না হলে কিন্তু অ্যাটাচ করা যাবে না। তো ইউনিক করলাম, ইউনিক করে তারপর অ্যাটাচ, তারপর এখানে যে কোনো একটা সিলেক্ট করে কন্ট্রোল এ অর্থাৎ অল, তারপর অ্যাটাচ। অনেকগুলো অবজেক্ট তো একটু সময় নিচ্ছে। ওকে, তো আমাদের সবগুলোই এখন মূলত সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। তারপর আমরা এখানে একটা মডিফায়ার ব্যবহার করব। আমরা অনেকে হয়তো ভার্টেক্স, যেমন আমাদের যে বর্ডারগুলো রয়ে গিয়েছে মূলত মাঝখানে মাঝখানে এগুলো, যে এটা তারপরে এটা, এগুলোর জন্য হয়তো আমরা অনেকে ভার্টেক্স থেকে ভার্টেক্স দিয়ে ওয়েল্ড ইউজ করি। তা আমরা মূলত আরেকটা মডিফায়ার এখানে ইউজ করতে পারি, এটা হচ্ছে ভার্টেক্স ওয়েল্ড, যে ভার্টেক্স ওয়েল্ড। তো এটা অবশ্যই যদি ভার্টেক্স সিলেক্ট থাকে তখন অনেক সময় ওয়েল্ড ডিস্টার্ব করে, তো কোনো ধরনের ভার্টেক্স সিলেক্ট থাকা যাবে না, ভার্টেক্স থেকে বের হয়ে যেতে হবে, বের হয়ে একদম সম্পূর্ণ বের হয়ে যেতে হবে, তারপর ভার্টেক্স ওয়েল্ড। ওকে, তো আমাদের এখন কিন্তু এটা ওয়েল হয়ে গিয়েছে। আমরা যদি একটা এডিট প্লে দিয়ে অ্যাপ্লাই করে দেখি, বর্ডার, এই যে বর্ডার কোথাও নেই, জাস্ট বর্ডারগুলো বর্ডার রয়ে গিয়েছে, মাঝখানে কিন্তু কোথাও কোনো বর্ডার নেই। ক্লিয়ার? ওকে, এটা রিমুভ, জাস্ট টেস্ট পারপাস আমরা এটা অ্যাপ্লাই করেছি, রিমুভ। ওকে, তা আমরা আবার আমাদের অবজেক্টের পজিশনে চলে যাই, তারপর আমরা এখানে আসি। এবার আমরা এটাকে এই শেপে মূলত আমাদের উপরের পার্টটুকু রিমুভ করতে হবে, এই যে যেটুকু আছে। যদি এখান থেকে এটাকে দেখি,
কোন পর্যায়ে আছে এটা এইভাবে আছে এইভাবে। ওকে, তারপর আমরা এখানে অ্যাপ্লাই করব স্লাইস মডিফায়ার, এস এল স্লাইস ইন্টার। তো স্লাইস মডিফায়ারটি দেওয়ার পর এটাকে আমাদের এখান থেকে স্লাইস প্লেন, তারপর ই থেকে রোটেট, রোটেট অ্যাঙ্গেল স্ন্যাপ ওপেন করা আছে, এটাকে ঘোরাতে হবে। ওকে, তারপর আবার ডাব্লিউ চেপে মুভ, এই বরাবর, অর্থাৎ এই যে এই সেগমেন্ট পর্যন্তই থাকবে মূলত এটা। তো আমরা এটাকে এস চেপে স্ন্যাপ করছি, এখন স্ন্যাপ করে এই যেটার সাথে মিলিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে রিমুভ পজিটিভ, হ্যাঁ ওকে হয়ে গেল, এটা আমাদের সুন্দর হবে। তারপর আমরা আবার এই মডিফায়ারটাকে কপি করব, কপি, তারপর এটার উপর আবার পেস্ট। ওকে, তারপর আবার স্লাইস প্লেন, এটাকে আমরা রিফাইন মেশে আবার নিয়ে আসি। এইখানে আছে হচ্ছে মূলত এটা সম্ভবত 50%, এই হোলটার 50%, অর্থাৎ এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত। ওকে, তারপর এটাকে এখন রিমুভ নেগেটিভ। ওকে, তো স্লাইস প্লেন ব্যবহার করে আমরা রিমুভ করে ফেলেছি। তারপর আমাদের একটু শর্টেজ আছে, এটার জন্য কোনো প্রবলেম হবে না, স্কেল করলে এটুকু আমাদের ফিল আপ হয়ে যাবে। তারপর আসি কতটুকু আমাদের এটা 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 যদি এখন ব্যান্ড করি, সরি আনডু, বেরিয়ে গেলাম এখান থেকে। এটা যদি এখন ব্যান্ড করা হয় তাহলে দেখি কি হয়। প্রথমে ব্যান্ডের জন্য অবশ্যই সেন্টারে চলে যেতে হবে, পিভট, সেন্টার টু অবজেক্ট, তারপর আবার এফেক্ট পিভট, তারপর মডিফাই, তারপর আমরা এখান থেকে ব্যান্ড, বি ব্যান্ড, এন্টার, তারপর এখান থেকে 360, ওয়াই, না এটা এক্স এমন হয়ে যাবে, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি এটা অনেক মোটা হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা কোন অ্যামাউন্টটা নিলে এক্স্যাক্টলি এটার সাথে সুন্দরভাবে মিলে যাবে, এটা আমরা কীভাবে করতে পারি, এটার একটা সহজ টেকনিক রয়েছে, যেটা আমি একটু পরে দেখাবো। আপাতত আমি এটার এই এই প্লেনটা এই প্লেনটা সমান করে যদি আমি ইয়াটাকে রাখি, যেমন ব্যান্ড যদি রিমুভ করে ফেলি, আমার এটার যেই দৈর্ঘ্য রয়েছে লেন্থ, এটা যদি আমি প্লেনটা সমান রাখি তাহলে কিন্তু আমাদের এটার সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে এটার সাথে। তো আমরা চলুন ম্যাচ করে ফেলি, কর্নার। ওকে, আবারও স্লাইস প্লেন, এসএল স্লাইস, ওকে, ভিতর থেকে স্লাইস প্লেন, ই থেকে রোটেট অ্যাঙ্গেল স্ন্যাপ ওপেন করা আছে, তারপর 90 ডিগ্রি। ওকে, তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মাথা এখানে একটু বেরিয়ে আছে, এটা তো আমাদের এখানে থেকে যে প্যাটার্নটা রাখতে হবে এটার অল্প একটুখানি মাথা বের করে রাখতে হবে। তো যদি আমরা এটা এখান থেকে ফেলে দিই তাহলে এখানে একটা একটুখানি মাথা বের হবে, সেটা বেশি কমে যাবে। আবার যদি এই দিক থেকে দিই একটু বেড়ে যাবে, তো একটু বেশি রাখলে আমাদের জন্য বেটার হয়। তো সেই জন্য আমরা আবার অ্যাঙ্গেল স্ন্যাপ ওপেন করলাম, করে মাঝখানে রেখে এটাকে যে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, তারপর আবার রিফাইন ফ্রম পজিটিভ, ওকে। তো এই যে আমাদের যদি আমরা এখন এটাকে আইসোলেট করি সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা মাথা বেরিয়ে আছে, এখানে এটারও একটা মাথা বেরিয়ে আছে, প্লাস এটার হচ্ছে 50%, এটারও 50%, অর্থাৎ ব্যান্ড করলে এটা সুন্দরভাবে এসে এটার সাথে এটা লাগবে। ওকে, এখন আবার
এখন যদি আমি এটাকে ব্যান্ড করি তাহলে কিন্তু সুন্দরভাবে এটার সাথে এই মাপ অনুযায়ী বসে যাবে। এটা মাপ অনুযায়ী এটার যে ডাইমেনশন রয়েছে ওই অনুযায়ী, অর্থাৎ ইমেজের যে প্রপোর্শন রয়েছে এই প্রপোর্শন অনুযায়ী একদম প্রপারলি এটা বসে যাবে। আবারও আমরা এফেক্ট পিভট, সেন্টার টু অবজেক্ট, এফেক্ট পিভট, ওকে। তারপর আবার বিই ব্যান্ড 360 এক্স, ওকে। তো আমরা এখন উপরে যাই, এই সুন্দরভাবে বসে গিয়েছে, সুন্দর হবে। তারপর আমাদের যে কাজটুকু এখানে এটার মধ্যে থিকনেস রয়েছে, যেমন এটা যদি এটার একটা থিকনেস রয়েছে, আমরা এখানে থিকনেস অ্যাড করব, ওকে। আইসোলেট করলাম, তারপর শেল। তো ব্যান্ড যখন করলাম, ব্যান্ডটা কোন জায়গায় হয়েছে মূলত একটু দেখে নেই, এই জায়গায় এসে এটা মিলেছে মূলত 360। এটার উপর আবার যেহেতু এখন এখানে বর্ডার রয়েছে, এটার জন্য আবার ইয়ে করতে হবে, ভার্টেক্স অয়েল মডিফায়ার অ্যাপ্লাই করতে হবে, ভার্টেক্স অয়েল, ওকে। তারপর আবার শেল। তো শেল আমাদের অবজেক্টের থিকনেস অনুযায়ী আমরা শেলের প্যারামিটারটা অ্যাডজাস্ট করে নিব। আমরা আপাতত শুধু 2 রাখছি, অথবা একটু কমিয়ে নেওয়া যেতে পারে, ওকে। তো আমাদের মূলত এই যে ব্রাশ যে অবজেক্টটি ছিল খাঁচার মতো, এটা কিন্তু মডেল হয়ে গিয়েছে। তো একটা কাজ এখন আমাদের বাকি রয়েছে, যেটা হচ্ছে যে এটার মধ্যে এখন চ্যামফার মডিফায়ার অ্যাপ্লাই করতে হবে। তো এই মডেলটার মধ্যে কিন্তু অনেক মেশ হয়েছে, এখন অনেক মেশ। তো আমি যদি এটার উপর একসাথে এখন চ্যামফার মডিফায়ারটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখা যাবে যে পিসি স্লো হয়ে যাবে, চ্যামফার অ্যাডজাস্ট করতে গেলে স্লো হয়ে যাবে। তা আমি সেক্ষেত্রে আমি এটারকে কী করবো, একটা কপি নিব, কপি, তারপরে এগুলো কলাপস করে ফেলি, দরকার নেই আর। এবং এখান থেকে অল্প কিছু পলিগন রেখে বাকিগুলো ডিলিট করে ফেলবো, কন্ট্রোল আই ইনভার্ট, ওকে। শেল, এখন এখানে পলিগন খুবই কম ওইটার তুলনায়। তারপর আবার আমরা এখানে চ্যামফার দিচ্ছি এখন। তো চ্যামফার এখন ভ্যালুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, অল্টার যে প্রথম রাইট বাটন ক্লিক করলে 0 হয়ে যাবে, ওকে। তো চ্যামফার আমরা দিয়ে দিলাম এখানে সেগমেন্টস 2, তারপর স্মুথ, ইন্টার অবজেক্ট থেকে বাদ দিয়ে স্মুথ চ্যামফার্স ওয়ানলি, এটা দিয়ে এখান থেকে স্মুথ টু অ্যাডজাসেন্ট, এটাকে চেক করে দিতে হবে। তো আমাদের অবজেক্ট হয়ে গেল, এবং আমরা চ্যামফারের যে অ্যাডজাস্টমেন্ট ছিল ওটা আমরা করতে পেরেছি। যদি এটা চেঞ্জ করতে আমরা ছোট অবজেক্টে করব, করে তারপর আমরা আমাদের ওই অবজেক্টে মডিফায়ারটাকে কপি করে এখানে পেস্ট করব। আর একটু মনে হচ্ছে বাড়াতে হবে, ওকে। আর একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে যে স্মুথনেসে একটা প্রবলেম আছে, সেজন্য আমরা শেলের উপরে এখান থেকে এটা প্রয়োজনে শো বাটনসটা আনচেক করে শেলের ভিতরে এখানে একটা রয়েছে, দেখি এটাতে হয় কিনা, এটাকে আনচেক করে দিয়ে সরি হচ্ছে না, তো আমাদের এখানে স্মুথ মডিফায়ার অ্যাপ্লাই করতে হবে, SM স্মুথ, ওকে, চেক, স্মুথ হয়ে গেল। আমাদের যেই শেডিং ইস্যুটা ছিল, স্মুথিং ইস্যু, যেটা স্মুথ মডিফায়ারের মাধ্যমে সুন্দরভাবে সলভ হয়ে গেল। তো আমাদের এখন মোটামুটি চ্যামফারের যেই প্যারামিটারটা ছিল, ভ্যালুটা ছিল, ওইটা আমরা অ্যাডজাস্ট করেছি। এবার আমরা জাস্ট এই দুইটা মডিফায়ারকে সিলেক্ট করে যে চ্যামফার, আবার কন্ট্রোল ক্লিক করে স্মুথ, চ্যামফার এবং স্মুথ, বাকি সব তো এটার মধ্যে আছে, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি, এখানে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটার উপরে পেস্ট। এখন কিন্তু এটা হ্যাঁ অনেক একটু সময় নিচ্ছে। তো আমি যদি এখন চ্যামফার ভ্যালুটাকে এখানে অ্যাডজাস্ট করতে চাই,
সেই ক্ষেত্রে কিন্তু স্লো হয়ে যাবে। এই জন্য আমি ওইখান থেকে দেখে কনফার্ম হয়ে জাস্ট এখানে এনেছি। আমাকে যদি আবার চেম্বার ভ্যালু অ্যাডজাস্ট করতে হয় আমি এখানে করে তারপর এই দুইটা মডিফায়ারকে রিমুভ করে ওইখান থেকে আবার কপি করে দুটাকে কপি করে আবার এখানে পেস্ট করব। আমি কখনো এই বড়টার মধ্যে ভ্যালু চেম্বার ভ্যালু অ্যাডজাস্ট করব না, এতে করে স্লো হবে। তো আমাদের চেম্বার দেওয়ার পর এপিক পিভট সেন্টার টু অবজেক্ট, সরি সেন্টার টু অবজেক্ট পিভট, ওকে। তো আমাদের এই অবজেক্টটি মূলত হয়ে গেল সুন্দরভাবে এবং জিওমেট্রিগুলো খুব সুন্দরভাবে গোছালো। ওকে, তো এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে অ্যাকচুয়ালি প্লেনটা কোথায় পেয়েছি, আমি প্লেনটা কীভাবে পাবো, এই প্লেনটার কতটুকু দৈর্ঘ্যের প্লেন নিলে অ্যাকচুয়ালি এটার মতো খুব সুন্দরভাবে বসে যাবে, অথবা অনেকে হয়তো অলরেডি বুঝেও গিয়েছেন এটা কীভাবে করেছি। আর যারা বুঝতে পারেনি তাদের জন্য তাদেরকে এখন এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটার জন্য হচ্ছে আমাদের বৃত্তের পরিধির একটা সূত্র রয়েছে বীজগণিতের মধ্যে। সি থেকে হচ্ছে আপনার সারকামফারেন্স অথবা বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি নির্ণয়ের একটা সূত্র হচ্ছে 2πr। তো 2 আমরা সূত্রে 2 এখানে বসালাম ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর, আর মানে হচ্ছে রেডিয়াস। অর্থাৎ আমরা যে অবজেক্টটি এখানে নেই, যেমন আমি কিন্তু এটা আগে নিয়ে রেখেছি, আপনারা আগে নিয়ে রাখতে হবে, এটাকে হাইড করে ফেলি বোঝানোর জন্য। তো এখান থেকে যদি এখন সার্কেল নেওয়া হয়, মডিফাই ডাব্লিউ মোড, এটার স্টেপগুলো একটু বৃদ্ধি করে দিই, ইনক্রিজ করে দিই, তারপর একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, মোটামুটি ওকে। তা আমাদের রেডিয়াসটা দাঁড়াচ্ছে মূলত 2.719 রেডিয়াসটা। তাহলে আমরা 2 পায়ের সূত্রের 2 পেয়ে গেলাম বাই ডিফল্ট। পায়ের মান তো আমাদের জানা আছে 3.1416 ইন্টু আর, আর এর মানটা আমরা পেয়ে গেলাম কীভাবে, এই ইমেজে একটা সার্কেল ক্রিয়েট করে এখান থেকে যে রেডিয়াসটা এটা পেয়ে গেলাম আমরা 2.719। তো এটা আমরা কপি করি। এবার আমরা ক্যালকুলেটর আসি, সিএ ক্যালকুলেটর, তারপর ওকে। তো এই যে সূত্রে 2 বসাচ্ছি, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আমার যেই সার্কেলের যে ইয়াটা ছিল এখানে 2.719, 2.719 ইকুয়াল 17.08 সামথিং। 17.08 আমরা ধরে নিচ্ছি। তো আমরা যদি এখানে একটা প্লেন ক্রিয়েট করি, প্লেন লেন্থ হচ্ছে 17.09, 17.09। ওকে, তো ওই জায়গাটার মতো এসেছে, সরি এটা তাহলে মনে হচ্ছে 9 হবে। ওকে, এটা ইয়ার জন্য একটু ইয়ে হয় না। তো এটাকে যদি এখন ব্যান্ড করা হয়, যেমন ধরুন ভি ব্যান্ড 360 y x, এই যে। তো এখন এফ ফ্রন্ট এটা কিন্তু সুন্দরভাবে এখানে মিলে গিয়েছে। অর্থাৎ এই সার্কেলটা যত একুরেটলি এখান থেকে নেওয়া হবে মেজারমেন্ট নেওয়ার জন্য, এটার রেডিয়াসটা বের করার জন্য, তত একুরেটলি এখানে এসে মিলে যাবে। যদি সার্কেলটা কমে যায়, যেমন যে সার্কেলটা আমি যেইভাবে নিয়েছি সেইভাবে কিন্তু এটা এখানে আসছে। তো তাহলে তো আমরা বুঝতে পেরেছি যে আমরা অ্যাকচুয়ালি এই প্লেনটা কোথায় পেয়েছি। এটা কিন্তু আমাদের কোনো মুখস্থ ব্যাপার না, এটা হচ্ছে জাস্ট বোঝার একটা ব্যাপার যে 2πr, আর এর মান আমরা যখন যেই মডেল করব সেখানে একটা সার্কেল ক্রিয়েট করবো। যেমন এখানে যদি এই পার্টটা আমি এখন মডেল করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে এখান থেকে একটা সার্কেল মুভ
জাস্ট এক্সাম্পল হিসেবে একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছেন, যদি কারো বুঝতে প্রবলেম হয়, কারো জন্য বুঝতে প্রবলেম নয়, সেজন্য এটা আমি অন্য আরেকটা মডেলে করে দেখাচ্ছি। ওকে, তো আমরা আবার আসি, এটার কত 3.057। তো সিএ ক্যালকুলেটর 2 ইন্টু পাই 2 পাই আর 3.1416 ইন্টু 3.057, এই যে মানটা এখান থেকে যে সার্কুলার যে রেডিয়াসটা আসছে এটা ইকুয়াল 19.20। ওকে, তো আমরা যদি এখন একটা প্লেন নেই, প্লেন হবে 19.20। ওকে, তো এই প্লেনটাকে যদি ব্যান্ড করা হয় তাহলে কিন্তু এটা এখানে সুন্দরভাবে মিলে যাবে। অ্যাকচুয়ালি পিছনে চলে যাচ্ছে তো এই জন্য দেখাচ্ছে না। ওকে, এই যে বেড়ে গেল। তো এইভাবে করে আমাদের যে রাউন্ড অবজেক্টগুলো সেগুলোর মধ্যে আমরা খুব সুন্দরভাবে এই 2πr বা সারকামফারেন্স বা সি যে ইয়াটা বৃত্তের পরিধির যে সূত্রটি রয়েছে সেটা ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে এই রাউন্ড অবজেক্টের কাজগুলো সুন্দরভাবে আমরা করতে পারবো। খুব 2πr বৃত্তের পরিধি। তো আশা করি যারা ভিডিওটি দেখেছেন সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোথাও ডাউট থাকে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।